this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি। এই সেন্টেন্সগুলোকে আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি। আর আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এই সেন্টেন্সগুলোকে আমরা বাংলা থেকে ইংলিশে কি করে ট্রান্সলেট করব। কিন্তু এই সেন্টেন্সগুলো প্রচন্ড ইম্পর্ট্যান্ট। আমরা এগুলোকে ব্যবহার না করে কিচেনে যেন থাকতেই পারি না। আজকে প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করে এগুলোকে জাস্ট মুখস্থ করে ফেলো আর এগুলোকে প্রতিদিন কিচেনে ব্যবহার করো, যাতে এই সেন্টেন্সগুলো খুব সহজেই তোমাদের মুখে চলে আসে। তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোর সাথে স্পন্টেনিয়াস হয়ে যাও। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি চা ছেঁকে দাও। আমরা চা ছেঁকে দেওয়ার অর্থে সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? আমরা এখানে বলবো স্ট্রেন দ্য টি। স্ট্রেন দ্য টি। দেখো আমরা স্ট্রেনার দিয়ে চা ছেঁকে নিই, অর্থাৎ আমরা এখানে স্ট্রেনারের ব্যবহার করি স্ট্রেন করতে। তো স্ট্রেন হলো একটা ভার্ব। স্ট্রেন দ্য টি। যদি আমি বলি গ্যাস ওভেনটা বন্ধ করে দাও, দ্যাট মিনস গ্যাস চুলাটা বন্ধ করে দাও। টার্ন অফ দ্য গ্যাস ওভেন। টার্ন অফ দ্য গ্যাস ওভেন বা টার্ন অফ দ্য ওভেন। আচ্ছা, এবার যদি আমি বলি সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কাটো, সেন্টেন্সটা কি হবে? আমরা প্রায় এই সেন্টেন্সটার ব্যবহার কিচেনে হতে শুনি। এই সেন্টেন্সটাকে আমরা বলবো কাট দ্য ভেজিটেবলস ইনটু স্মল পিসেস। কাট দ্য ভেজিটেবলস ইনটু স্মল পিসেস। এখানে আমরা ইনটুর ব্যবহার করব। আচ্ছা, এবার যদি আমি বলি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? আমরা প্রায় কথা বলতে বলতে চা খেতে ভুলে যাই আর চাটা ঠান্ডা হয়ে যায়। আর আমরা প্রায় বলে থাকি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দ্য টি ইজ গেটিং কোল্ড। দ্য টি ইজ গেটিং কোল্ড। আচ্ছা, এবার যদি আমি বলি চাটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য টি হ্যাজ গট কোল্ড। দ্য টি হ্যাজ গট কোল্ড। আমরা এখানে গেটের ব্যবহার করব, কারণ কোনো কিছুর অবস্থার পরিবর্তন হচ্ছে, ঠান্ডা থেকে গরম হচ্ছে বা গরম থেকে ঠান্ডা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করে থাকি। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। এবার যদি আমি বলি চায়ে আর একটু চিনি দাও, অ্যাড সাম মোর সুগার টু দ্য টি। অ্যাড সাম মোর সুগার টু দ্য টি। পরের সেন্টেন্সটা হলো জল ফেলো না। আমরা প্রায় বলে থাকি জল ফেলো না, মেঝেতে জল ফেলো না। জল ফেলার অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? এখানে আমরা স্পিল এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। ডোন্ট স্পিল দ্য ওয়াটার। ডোন্ট স্পিল দ্য ওয়াটার। আচ্ছা, এবার যদি আমি বলি আলুগুলোর খোসা ছাড়িয়ে দাও, কোনো কিছুর খোসা ছাড়িয়ে দেওয়ার অর্থে আমরা পিল অফ এর ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা শুধু পিলের ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? প্লিজ পিল দ্য পটেটোস, বা আমরা এটাও বলতে পারি প্লিজ পিল অফ দ্য পটেটোস। আমরা প্রায় বলে থাকি তরকারিটা আস্তে আস্তে নাড়ো। তরকারিটা যখন নিচে লেগে যায়, কড়াইতে লেগে যায়, তখন আমরা প্রায় বলে থাকি তরকারিটা আস্তে আস্তে নাড়ো। সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো স্টার দ্য কারি স্লোলি। স্টার দ্য কারি স্লোলি। যদি আমি বলি আমাদের রান্নার তেল শেষ হয়ে গেছে, উই আর আউট অফ কুকিং অয়েল। উই আর আউট অফ কুকিং অয়েল, বা আমরা এটাও বলতে পারি উই হ্যাভ রান আউট অফ কুকিং অয়েল। বোথ আর কারেক্ট। উই হ্যাভ রান আউট অফ কুকিং অয়েল বা উই আর আউট অফ কুকিং অয়েল। আমরা প্রায় বলে থাকি আমি কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি। তো কোনো কিছু পুড়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? I can smell something burning. I can smell something burning. এখানে পুড়ে যাওয়ার অর্থে আমরা burn এর ব্যবহার করে থাকি। Something burning, কোনো কিছু পুড়ছে এরকম গন্ধ আমি পাচ্ছি। I can smell something burning. আমরা প্রায় বলে থাকি দুধ যেন উতলে না পড়ে, বা দুধটাকে উতলে পড়ে যেতে দিও না। Don't let the milk boil over. Don't let the milk boil over. Boil over এর অর্থ হলো উতলে পড়ে যাওয়া। তো উতলে পড়ে যেতে দিও না। এখানে আমরা let এর ব্যবহার করেছি। let এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অনুমতি দেওয়া বোঝাই।
যদি আমি বলি আঁচটা একটু কমিয়ে দাও, প্লিজ লোয়ার দ্য ফ্লেম আ বিট, প্লিজ লোয়ার দ্য ফ্লেম আ বিট। আমরা এখানে বলতে পারি প্লিজ টার্ন ডাউন দ্য ফ্লেম আ বিট। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি তরকারিটা একটু নোনতা হয়ে গেছে, দ্যাট মিনস তরকারিতে একটু বেশি নুন হয়ে গেছে। সেন্টেন্সটা কি হবে? দ্য কারি হ্যাজ গন আ বিট সল্টি, দ্য কারি হ্যাজ গন আ বিট সল্টি। আচ্ছা, এবার যদি আমি বলি আমাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে, একটু আগেই আমরা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করলাম। সেন্টেন্সটা কি হবে? We have run out of onions. We have run out of onions. আমরা বলতে পারি we are out of onions. যদি আমি বলি তেলটা এখনো গরম হয়নি, দ্যাট মিনস এখানে আমরা অর্থ করছি তেলটা পুরোপুরি গরম হয়নি। The oil hasn't heated up yet. The oil hasn't heated up yet. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সিঙ্কটা আবার বন্ধ, সিঙ্কটা আবার বন্ধ হয়ে গেছে, এখানে আমরা ব্যবহার করব ক্লগ। সেন্টেন্সটা কি হবে? দ্য সিঙ্ক ইজ ক্লগড এগেন, দ্য সিঙ্ক ইজ ক্লগড এগেন। আমরা প্রায় বলে থাকি চায়ে একটু আদা দিলে আরো ভালো লাগতো, স্বাদটা আরো ভালো হতো। সেন্টেন্সটা কি হবে? দ্য টি উড টেস্ট বেটার উইথ আ লিটল জিঞ্জার ইন ইট, দ্য টি উড টেস্ট বেটার উইথ আ লিটল জিঞ্জার ইন ইট। আমরা রান্না করার সময় প্রায় বড়রা বলে থাকে সাবধান তেল ছিটবে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? সাবধান তেল ছিটকে পড়তে পারে। এখানে আমরা বলবো বি কেয়ারফুল দ্য অয়েল মে স্প্ল্যাটার, বি কেয়ারফুল দ্য অয়েল মে স্প্ল্যাটার। স্প্ল্যাটার অর্থ হলো ছিটকে পড়া। আমরা প্রায় বলে থাকি ভাতটা একদম নরম হয়ে গেছে, দ্য রাইস হ্যাজ বিকাম মাশি, দ্য রাইস হ্যাজ বিকাম মাশি। আচ্ছা, কোনো কিছু রান্না করার সময় যখন পুড়ে যায়, হালকা নিচে পুড়ে যায় আর খাওয়ার সময় সেই গন্ধটা পাই, তখন আমরা ঠিক কি বলে থাকি? এখানে আমরা বলে থাকি খাবারটা থেকে পোড়া গন্ধ আসছে। তো ইংলিশ সেন্টেন্সটা কি হবে? দ্য ফুড স্মেলস বার্নড, দ্য ফুড স্মেলস বার্নড। আচ্ছা, আমরা যখন কোনো কিছু ঢাকনা খুলতে পারি না আর বলি যে ঢাকনাটা খুব টাইট, ঢাকনাটা খুলতে পারছি না, সেন্টেন্সটা কি হবে? দ্য লিড ইজ টু টাইট টু ওপেন, দ্য লিড ইজ টু টাইট টু ওপেন। যদি আমি বলি ফ্রিজের দরজাটা ধপাস করে বন্ধ করো না, সেন্টেন্সটা কি হবে? যখন কেউ জোরে দরজাটা বন্ধ করে তখন আমরা প্রায় এই কথাটা বলে থাকি। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো ডোন্ট স্ল্যাম দ্য রেফ্রিজারেটর ডোর শাট, ডোন্ট স্ল্যাম দ্য রেফ্রিজারেটর ডোর শাট। আমরা প্রায় বলে থাকি খাবারটা না চেখে বিচার করবে না, ডোন্ট জাজ দ্য ফুড বিফোর টেস্টিং ইট, ডোন্ট জাজ দ্য ফুড বিফোর টেস্টিং ইট। আমরা প্রায় বলে থাকি খাবার না চেখে বিচার করবে না, ডোন্ট জাজ দ্য ডিশ বিফোর টেস্টিং ইট, ডোন্ট জাজ দ্য ডিশ বিফোর টেস্টিং ইট। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি খাবারটা এত গরম ছিল যে আমি আমার জিভ পুড়িয়ে ফেলেছিলাম, দ্য ফুড ওয়াজ সো হট দ্যাট আই বার্নড মাই টাং, দ্য ফুড ওয়াজ সো হট দ্যাট আই বার্নড মাই টাং। আমরা প্রায় বলে থাকি স্যুপে একটু নুন কম আছে, স্যুপে একটু নুনের অভাব রয়েছে, সেন্টেন্সটা কি হবে? দ্য স্যুপ ইজ ল্যাকিং আ বিট অফ সল্ট, দ্য স্যুপ ইজ ল্যাকিং আ বিট অফ সল্ট। যদি আমি বলি ভাতটা আর একটু রান্না করা যেত, দ্যাট মিনস আর একটু বেশি সময় ধরে রান্না করা যেত, দ্য রাইস কুড হ্যাভ বিন কুকড আ লিটল লঙ্গার, দ্য রাইস কুড হ্যাভ বিন কুকড আ লিটল লঙ্গার। পরের সেন্টেন্স দেখো, আমরা প্রায় বলে থাকি ঠান্ডা হওয়ার পর কারিটা বা তরকারিটা ঘন হয়ে গিয়েছিল, দ্য কারি থিকেন্ড আফটার কুলিং ডাউন, দ্য কারি থিকেন্ড আফটার কুলিং ডাউন। আমরা প্রায় বলে থাকি রুটিগুলো আমার জন্য একটু গরম করে দিতে পারো, কুড ইউ প্লিজ ওয়ার্ম আপ দ্য চাপাটিস ফর মি, কুড ইউ প্লিজ ওয়ার্ম আপ দ্য চাপাটিস ফর মি। আমার মনে হয় দুধটা নষ্ট হয়ে গেছে, আই থিঙ্ক দ্য মিল্ক হ্যাজ গন ব্যাড, আই থিঙ্ক দ্য মিল্ক হ্যাজ গন ব্যাড। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা কিচেনে সব সময় ব্যবহার করে থাকি। এগুলোকে বাদ দিয়ে আমরা একটা কিচেনে থাকতেই পারি না। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে প্রতিদিন তোমরা কিচেনে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.